আচ্ছা বলো তো, হাউসওয়াইফদের কি সত্যিই বাড়িতে কোনো কাজ থাকে না? হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। আর আজকেও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আজকের দিনটা ছিল বৃহস্পতিবার, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো পুজো করাও কমপ্লিট, এই দেখো। আর বৃহস্পতিবার মানেই তো জানো বাড়িতে কতটা কাজ থাকে। এই যে প্রথমে বললাম না যে সত্যিই হাউসওয়াইফদের কি কোনো কাজ থাকে না। দেখবেন কিছু কিছু বাড়িতে হাউসওয়াইফদেরকে বলা হয় যে সারাদিন তো ওই রান্না করা আর খাওয়া, আর কি কাজ থাকে? সত্যিই কি হাউসওয়াইফদের রান্না করা আর খাওয়া ছাড়া কোনো কাজ থাকে না? মানে আমি তো বলবো যারা সার্ভিস করে তাদের থেকে অনেকটা বেশি কাজই হাউসওয়াইফদের থাকে। কারণ ছেলেরাও দেখবে যে এই কাজটা করে একটা কাজ নিয়েই থাকে। আর হাউসওয়াইফদেরকে যারা বলে না যে কিছু কাজ থাকে না, তাদেরকে শুধু একটাই কথা বলবো যে একটা দিন ওই হাউসওয়াইফদের পুরো সকাল থেকে রাত্রি পর্যন্ত পুরো কাজগুলো তোমরা একদিন করে দেখবে, দেখবে কতটা কষ্ট হয়। মানে সকাল সেই সবাই ওঠার আগে থেকে কাজ শুরু হয়, আবার রাত্রিতে যখন ঘুমোতে যাবে না, সবাই শুয়ে পড়বে, সবাই ঘুমিয়ে পড়বে, তারপর তাদের কাজ মানে শেষ হয়। মানে মানুষের তো নির্ধারণ করা থাকে যে কতটা টাইম কাজ করতে হবে, কিন্তু হাউসওয়াইফদের কোনো নির্ধারণ করা থাকে না। কারণ তারা 24 ঘন্টায় তাদেরকে কাজ করতে হয়। মানে ধরো রাত্রি 11টা 12টা পর্যন্ত তাদেরকে কাজ করতে হয়, সবাই বাড়ির ঘুমিয়ে যাবে, তাদের কাজের শেষ হয় না। তবুও কিছু কিছু মানুষ বলে এই তো খাওয়া আর রান্না। মানে মাঝে মাঝে এইসব মানুষগুলোকে মানে ভাবলেও হাসিও পায়, আবার দুঃখও লাগে যে কী করে বলে মানুষগুলো। মানে সেই সব মানুষদের হয়তো মানে চোখের কি বলবো, দেখেও না দেখার ভান করা যাকে বলে। আর এদিকে দেখো আমার কিন্তু কাজ কমপ্লিট। আর আমার সাথে কে কে একমত অবশ্যই কিন্তু বলবে। দেখো এদিকে আমার কিন্তু সব রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে তো নিরামিষ, তাই এখানে করেছিলাম করলা ভাজা, ভেজ ডাল আর লাউ পোস্ত। এই দেখো এখানে কিন্তু আমার ভেজ ডালটাও একদম রেডি হয়ে গেছে। আর তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাই, দেখো রান্না করতে করতেই বাইরের দিকে এসেছিলাম, কারণ সব কাজ কমপ্লিট হয়ে গেছিলো। এই দেখো এইখানে একটা আম গাছ আছে, ওই গাছটায় এত পরিমাণে আম হয়েছিল কি বলবো। আর ওখানে অনেকগুলো আম ছিল, সব আমগুলো পড়ে পড়ে এখন একটা আমে গিয়ে ঠেকেছে। তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, মানে ওই একটা আম আছে। আমি ওকে প্রতিদিন দেখি যে আমটা আছে না পড়ে গেছে। আর এদিকে দেখো ডালটাও কিন্তু রান্না হয়ে গেছে। ভিডিওটা এইটুকুই ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।